আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এর আগের ক্লাসটাতে আমরা প্রোনাউন রেফারেন্স এর একেবারে বেসিক গুলা শিখেছিলাম। আজকে চলো সেই নলেজটাকেই এপ্লাই করব। আমরা কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং তুমি যদি আগের ক্লাসটা করে থাকো তাহলে বুঝবা যে আসলে ওই ক্লাসটা থেকে তুমি কতটুকু শিখতে পেরেছো। আজকে প্র্যাকটিস করলেই সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা মোটামুটি শিখতে পেরেছো আগের ক্লাসটা থেকে, তারা আজকের ক্লাস করলে তোমাদের নলেজটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। ১ম এ দেখো, এখানে একটা প্রশ্ন আছে। এটা কুমিল্লা বোর্ড ২০১৯ এবং ১৬ তে আসছে। আবার বরিশাল বোর্ড ১৬ তে আসছে। খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্যাটার্নের প্রশ্ন অনেক জায়গাতে আসে। কি? এটা হচ্ছে ওমেন এর যে রোল আছে আমাদের সোসাইটিতে, সেই রোলটা সম্পর্কে বলা হইছে। এই এডুকেশন রিলেটেড, ওমেনস এর যে ওমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে রোল অফ ওমেন, এই টাইপের যে এগুলা আছে, এগুলো কিন্তু প্রচুর আসে এখন। তো দেখো আমরা শুরু করি ১ম এই। Women are nowadays as important as men in society. ওকে? এখানে কোনো প্রোনাউন নাই, সো ক্লিয়ার করার কোনো ব্যাপার নাই। She constitutes nearly half of the total population. তো এইখানটাতে আমরা constitutes না, constitute হবে। She constitutes nearly half of the total population. এই যে she ব্যবহার করেছে, তো আমার মনে হচ্ছে এটা দিয়ে মহিলাদের বুঝাইছে। এখন এখানে কিন্তু ওমেন আছে। নট ওম্যান, দ্যাট ইজ এটা প্লুরাল। তাহলে এর পরিবর্তে তুমি যদি কিছু বসাইতে চাইতে সেটা কি হইতো? দে হইতো। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে আবার মেন ও উল্লেখ আছে। সো মেনের প্লুরাল ও দে। এন্ড তুমি যদি এখানে দে লিখো তাহলে এটা মেনকে বুঝাচ্ছে নাকি ফিমেলকে বুঝাচ্ছে? এইটা তুমি বুঝতে পারবা না। সো তোমাকে এখানে কি করতে হবে? ডিরেক্ট উমেন লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট ফর্মটা কি? ওমেন। ওমেন কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। ওকে। এরপর দেখো, নো নেশন ক্যান মেক রিয়াল প্রোগ্রেস বাই কিপিং হাফ অফ ইট ইনটাক্ট। এখন দেখো, নো নেশন ক্যান মেক রিয়াল প্রোগ্রেস বাই কিপিং হাফ অফ ইট ইনটাক্ট। কোন জাতি এইটার অর্ধেককে অন্ধকারে রেখে উন্নতি করতে পারে না। এখন এই ইট কি কোন জিনিসটাকে বুঝাচ্ছে? মহিলাদের অর্ধেক? নাকি পুরুষের অর্ধেক? নাকি পুরো জাতির অর্ধেক? obviously পুরো জাতিকে ইন্ডিকেট করতেছে কিন্তু। পুরো জাতির অর্ধেককে অন্ধকারে রেখে ভালো করতে পারে না। অর্থাৎ পুরো জাতির অর্ধেক নারী, নারীদেরকে অন্ধকারে রেখে ভালো করতে পারে না সেটাই বুঝাচ্ছে। এখন এই ইটটাকে ক্লিয়ার করতে হবে। এটা আনক্লিয়ার আছে। সো ইটের পরিবর্তে আমরা কি লিখব? নো নেশন ক্যান মেক রিয়াল প্রোগ্রেস বাই কিপিং হাফ অফ হোয়াট? হাফ অফ ইটস পপুলেশন হইতে পারে বা হাফ অফ দ্যা নেশন হইতে পারে। সবথেকে ভালো হয় হাফ অফ ইটস পপুলেশন। এর জনসংখ্যার অর্ধেককে তুমি অন্ধকারে রেখে উন্নতি করতে পারবা না। ঠিক আছে? তাহলে এখানে আমরা ইটকে ক্লিয়ার করে ফেলব। এরপর দেখো, উইথআউট দ্য ইমপ্রুভমেন্ট অফ ওমেন স্ট্যাটাস, মহিলাদের যে স্ট্যাটাস আছে এটা যতক্ষণ না আরো উন্নত হচ্ছে, তাদের সম্মানিত করা হচ্ছে, ইট ইজ নট এট অল পসিবল। এইখানে আবার দেখো, এইটা অসম্ভব বলেছে। যদি তাদের যথেষ্ট তাদের যে যোগ্যতা সেই অনুযায়ী সম্মান না দেয় তাহলে এটা অসম্ভব। এই ইটটা কাকে মিন করছে এটাও ক্লিয়ার না। আমি তো বুঝতে পারতেছি না। তোমরা বুঝতেছো কিনা? তো একটু চিন্তা করলে দেখবা যে মহিলাদের উন্নতি না করলে আসলে জাতির উন্নতি সম্ভব না। এইটাই বুঝাইতেছে। কারণ এর আগের লাইনে তো জাতির উন্নতির কথাই বলেছে। তো এইখানে কি হবে? এইখানে আমরা ইটটাকে ক্লিয়ার করব দা প্রোগ্রেস বা দা ডেভেলপমেন্ট অফ নেশন দিয়ে। দা ডেভেলপমেন্ট অফ নেশন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপর আসো পরের লাইনে যাই। আমরা কিন্তু অলরেডি ৩ টা ক্লিয়ার করে ফেলছি। Again, without education, women cannot be uplifted. ওকে, এখানে কোনো প্রবলেম নাই। সো proper education should be given to women so that they can work hand in hand with them in all development programs. তো এখানে দেখো, সো proper education should be given to women. এ পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই। Given to women, এরপরে যেটা বলছে, হয়ে গেল? So proper education should be given to women so that they can work hand in hand with them. এই them টা অ্যাকচুয়ালি কাকে মিন করতেছে? এইটা কিন্তু একটা সমস্যা। তো এখানে বলতেছে যে আমাদেরকে যথাযথ শিক্ষা দিতে হবে মহিলাদেরকে, যাতে করে তারা কাদের হাতে, হাতে কাজ করতে পারবে? পুরুষের সাথে, সাথে তাদের হাতে, হাতে কাজ করতে পারবে। সো এইখানে আমরা কি দিতে পারি বলতো? এইখানে হচ্ছে আমরা মেন দিতে পারি। তো এখানে আমরা মেন দিয়ে দিব। ওকে।
তাইলে উইথ দেম ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। তো এটা তো ক্লিয়ার হইলো। এখন এখানে আরেকটা জিনিসের সমস্যা আছে। আমরা বলছি আমরা গত ক্লাসে বলেছিলাম যখন সাবজেক্ট চেইন ফলো করব, পরপর ২ টা সাবজেক্টে ধরো এইটাও ওমেনকে বুঝাচ্ছে, পরের সাবজেক্টটাও ওমেনকে বুঝাচ্ছে। আমরা পরপর ২ টা ওমেন লিখব না। পরেরটাকে আমরা ওমেনের পরিবর্তে দে বা দেম যেটা হয় সাবজেক্টিভ বা অবজেক্টিভ সেই অনুযায়ী বসিয়ে দেব। তো এইখানে দেখো এই আগের সেন্টেন্সটা এবং লাস্ট সেন্টেন্সটা তুমি যদি কম্পেয়ার করো, এগেইন উইথআউট এডুকেশন ওমেন ক্যান নট বি আপলিফটেড। এখানে সাবজেক্টকে ওমেন। পরে আবার দেখো সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু ওমেন। এইখান কি অবজেক্টিভ ফর্মে হোক বা সাবজেক্টিভ ফর্মে হোক ওমেন দেওয়ার দরকার আছে? না। কারণ এর আগেই সাবজেক্টের জায়গায় ওমেন আছে। সো এখানে আমরা ওমেনের জায়গায় দেম করে দিব। ঠিক আছে? এই দেমটা কিন্তু আনক্লিয়ার না এট অল। কেন আনক্লিয়ার না? কারণ সাবজেক্টের জায়গায় আগে ওমেন ছিল। তাহলে তার পরিবর্তে আমরা যে পরের সেন্টেন্সে প্রোনাউন ব্যবহার করব, সাবজেক্ট চেইন অনুযায়ী অবশ্যই সেটা প্রোনাউন হবে। সো এখানে আমরা দেম করে দেব। ঠিক আছে? সো আমাদের এখানে কারেকশন কই করলাম? এখানে ১ম এ হচ্ছে আমরা she কে কারেক্ট করলাম। দেখো ১ম এ আমরা she কে কারেক্ট করলাম। এরপর আমরা eight কে কারেক্ট করলাম। এখানে eight কে কারেক্ট করলাম, women কে কারেক্ট করলাম, them কে কারেক্ট করলাম। তাহলে ৫ টা হয়ে গেল। ৫ টা কারেক্ট করতে পারলে ৫ মার্কস। ঠিক আছে? একটু তোমার সামান্য পরিবর্তন হতে পারে। যেমন ইটস পপুলেশন এর জায়গায় তুমি দ্যা হোল নেশন লিখতে পারো। আবার ডেভেলপমেন্ট অফ নেশন এর জায়গায় প্রোগ্রেস অফ নেশন লিখতে পারো। এটা সামান্য পরিবর্তন। এটা তোমার মতো করে তুমি ক্লিয়ার করলেই চলবে। এরপর আসো আমরা পরের ইসে যাই। রাজশাহী বোর্ড ১৯ এবং ১৬ তে আসছে। এটা আবার ২ বার আসছে। সো এটা যদি একটু দেখো, দেখো সালাম এবং সালমার কথা বলছি। সালাম অ্যান্ড সালমা আর siblings. ওকে? They read in a local primary school. ওকে? এরপরে সালাম is in class 5. আচ্ছা আমরা শুরু থেকে কারেকশন করতে যাই। তো এখানটাতে সালাম এন্ড সালমা সাবজেক্টের জায়গায় আছে। তো পরের সেন্টেন্সে দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল। দে ওকে এটা তো ক্লিয়ারই আছে। কারণ ১ম সেন্টেন্সে সাবজেক্ট চেইন অনুযায়ী সালাম সালমা ২ জনই সাবজেক্টের জায়গায় আসছে। সো তুমি অনায়াসে পরের সেন্টেন্সে দে লিখতে পারো। কোন সমস্যা নেই। এরপর দেখো সালাম ইস ইন ক্লাস 5 whereas her sister সালমা রিডস ইন ক্লাস 3. এখানে কি হার সিস্টার হবে? সালাম ছেলে। তাহলে এখানে কিন্তু হিজ সিস্টার হবে। কার বোন? সালামের বোন। এইজন্য হিজ হবে। এরপর আসো সালমা রিডস ইন ক্লাস 3 ওকে এ পর্যন্ত ঠিক আছে। দে গো টু স্কুল টুগেদার। তো এখানটাতে দে গো টু স্কুল টুগেদার বলতেছো। কিন্তু সমস্যা হচ্ছে এর আগের সেন্টেন্সে ডিরেক্ট ইমিডিয়েট আগের সেন্টেন্সটাতে এখানে কি সাবজেক্টের জায়গায় সালাম এন্ড সালমা দুজন একসাথে আছে? যদি থাকে তাহলে সাবজেক্ট চেন অনুযায়ী পরের সেন্টেন্সে দে ব্যবহার করতে পারবা। আদারওয়াইজ পারবা না। তাহলে এর আগের সেন্টেন্সে সালাম ইস ইন ক্লাস 5 সালাম আছে সাবজেক্টের জায়গায় শুধু। সো এখানটাতে তুমি দে লিখতে পারবা না রে। কি লিখতে হবে এখানে? দে এর পরিবর্তে যেহেতু আগে সালাম, সালমা দুজন নাই, সাবজেক্ট হবে এখানে সালাম অ্যান্ড সালমা। ওকে, এরপর আসো sometimes they take a rickshaw because it's 5 kilometers away from their home. ওকে, এখানে দে ঠিক আছে কারণ এর আগের সেন্টেন্সে সালাম সালমা দুজন একসাথে আছে সো এখানে দে একদম ক্লিয়ার। They take a rickshaw because it is 5 kilometer away from their home. এই যে ইটটা কি আসলে? কোনটা ৫ কিলোমিটার দূরে বুঝতে পারছো না। সো এটা হচ্ছে তাদের স্কুলটা। সো দা স্কুল বা দেয়ার স্কুল লিখবা এখানে। দা অর দেয়ার স্কুল। Their school is 5 kilometers away from their home. Okay. Today she is going to school with her father because her brother Salam is sick. Okay. এইখানটাতে টুডে শি ইজ গোইং টু স্কুল এখানে তুমি যদি শি বসাইতে চাও সাবজেক্ট চেইন অনুযায়ী এক সাবজেক্ট চেইন দিয়েই প্রোনাউন ডিফারেন্স ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখছো তো দেখো শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার এই যে শি তুমি বলতেছো শি যদি এখানে বসে প্রোনাউন হিসেবে অবশ্যই এর আগের সেন্টেন্সটাতে সালমাকে সাবজেক্ট হইতে হবে বাট এর আগের সেন্টেন্সে তো দে সাবজেক্টের জায়গায় আছে দুজন আছে একসাথে তো এখানে তুমি শি লিখতে পারবা না কি লিখতে হবে সালমা তো এখানে আমরা সালমা লিখে ফেলবো ওকে, তাহলে সালমা is going to school with her father because her brother Salam is sick. Okay, he's taking medicine and bed rest. তো এখানে আবার তুমি হি বসাইছো কিন্তু ইমিডিয়েট আগের সেন্টেন্সটাতে সাবজেক্ট কে আছে সালমা আছে তাহলে এখানে তুমি হি বসাইতে পারবা না এখানে আবার সালাম লিখতে হবে ঠিক আছে? তাইলে এক সাবজেক্ট চেইন দিয়ে সবকিছু ক্লিয়ার করা যায়। সাবজেক্ট চেইন কি জিনিস? যদি না বুঝো তাহলে আমার আগের ভিডিওটা প্রোনাউন রেফারেন্স এর বেসিক এর যে ভিডিওটা ওইটা একটু দেখে নাও। আর যদি এক কথায় বলতে হয় তাহলে জাস্ট এতটুকু মনে রাখো, কোন একটা প্রোনাউন তুমি যদি সেন্টেন্স এ মেনশন করতে চাও তাহলে ইমিডিয়েট তার আগের সেন্টেন্সটাতে ওই প্রোনাউন এর নাউন ফর্মটা সাবজেক্টের জায়গায় থাকতে হবে। ঠিক আছে?
অর্থাৎ তুমি যদি হি সালামের পরিবর্তে বসাইতে চাও, তাহলে তার আগের সেন্টেন্সটাতে অবশ্যই সালামকে সাবজেক্ট হইতে হবে। দিস ইস দ্য রুল। ওকে। তাহলে আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা পরের একটা এখানে উত্তরগুলো দেয়া আছে। আমি আমার এই ফাইলগুলা সবই টেলিগ্রামে যে চ্যানেলটা আছে আমার ওখানে দিয়ে দেব। তোমরা একটু জয়েন করে ফেলো। আর এই ভিডিওর লিংকে আমরা ভিডিওর কমেন্টে লিংক দিয়ে দিব। ওকে। এরপরে আমরা ৩ নম্বর কোয়েশ্চেনে আসি দেখো। ৩ নম্বর কোয়েশ্চেনে যেটা বলছে, বই সম্পর্কে বলছে সিলেট বোর্ড ১৭ তে। বুকস আর দ্য মিডিয়াম থ্রু হুইচ হিউম্যান বিইংস টক উইথ এনলাইটেনড মাইন্ডস, দ্য গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে বুকস আর দ্য মিডিয়াম ওকে থ্রু হুইচ হিউম্যান বিংস টক উইথ এনলাইটেড মাইন্ডস দ্য গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড। এখানে কোনো সমস্যা নাই কারণ এখানে কোনো প্রোনাউনই নাই। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এখন দেখো, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস এখানে দে তুমি বসাইতে পারো, বাট সমস্যা যেটা হইছে এখানে বুকস এর পরিবর্তেও দে বসানো যায়। আবার এনলাইটেনড মাইন্ডস অফ দ্য ওয়ার্ল্ড বা গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড এর পরিবর্তেও দে বসানো যায়। সো তুমি যদি দে বসাও তাহলে এটা আনক্লিয়ার থেকে যায়। সো এখানে আমাদের বেস্ট ফ্রেন্ড কারা? বই। কারণ বইয়ের মাধ্যমেই আমরা ভালো মানুষদের জানি বা ভালো কিছু সম্পর্কে জানি। এভরিথিং আমাদের কাছে আসে বইয়ের মাধ্যমে। সো এখানে আমরা বুকস লিখব। ঠিক আছে? টু ক্লিয়ার দ্য প্রোনাউন। এটা আনক্লিয়ার ছিল, আমরা ক্লিয়ার করে দিলাম। সো ১ম এ আমরা বুকসটাকে ক্লিয়ার করলাম। এরপর আসো পরের সেন্টেন্সে যাই। They introduce them to the life and the world. সো এখানে they introduce them. তো দে বলতে এখানে বুঝতে পারছো এর আগে যেহেতু বুকস মেনশন আছে, এখানে তুমি সাবজেক্ট চেন অনুযায়ী দে বসাইতে পারবা। তাহলে দেটা আসলে বই। তাইলে বুকস ইন্ট্রোডিউস দেম টু দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। দেম বলতে আসলে কোনটাকে বুঝাইতেছে? হিউম্যান বিইংস কে বুঝাইতেছে? না পুরো আমাদেরকে বুঝাইতেছে? চিন্তা করো তো, এখানে কি শুধু হিউম্যান বিইংস কে বুঝাইতেছে? নাকি পুরো আমাদেরকে? শুধু হিউম্যান বিইংস যদি তুমি বলো যে দে ইন্ট্রোডিউস দেম তাহলে আমরা আর মানুষ থাকলাম না। আমি যখন বলতেছি বই তাদেরকে শেখায়, আমাকে কি শেখায় না? আমি কি মানুষ না? তো এখানে একটা ডিলেমা তৈরি হয়। সো এইখানে আমরা আস লিখবো। ঠিক আছে? They introduce us to life and the world. এরপর দেখো বুকস আর দ্য মিরর্স অফ দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ইভেন দ্য ফিউচার। এখানে কোনো প্রোনাউন নাই, সো ঝামেলা নাই। দিস আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। তো এখানে তুমি যে দিস বসাইছো, দিস কি সেকেন্ড হ্যান্ড বা ফার্স্ট হ্যান্ড প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হ্যান্ড প্রোনাউন কি? এটা তুমি আগের ভিডিওতে পাবা। তো দিস, দ্যাট, দিস, দোজ এই যে প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আছে এগুলো আমরা কখনো ফার্স্ট হ্যান্ড প্রোনাউন হিসেবে ব্যবহার করি না। তো এখানটাতে আমরা ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন বসাবো। তো এখানে দিস এর পরিবর্তে আমরা কি বসাবো? যেহেতু ফার্স্ট হ্যান্ড প্রোনাউন, সো আমরা এখানে লিখবো দিস বুকস। ঠিক আছে? এটা লিখতে পারি, বা দিস বুকস না লিখে আমরা দে লিখতে পারি। ডিরেক্ট দে লিখবো। সবথেকে ভালো হয় তুমি যদি দে লিখে দাও। এখানে সাধারণত যদি দিস, দোজ, তারপরে দ্যাট, দিস এইগুলা থাকে তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে যদি সিঙ্গুলার হয় তাহলে ইট বসাই, যদি প্লুরাল হয় তাহলে দে বসাই। ঠিক আছে? সো এখানে বেটার দে বসানো। ওকে? আমরা দিস বুকস না বসালেই বেটার হয়। ওকে? তাইলে দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। উই নো অ্যাবাউট দ্য থটস অ্যান্ড ডিডস অফ আওয়ার অ্যানসেস্টর থ্রু ইট। ওকে? তো এখানে তুমি যখন বলতেছো উই নো অ্যাবাউট দ্য থটস অ্যান্ড ডিডস অফ আওয়ার অ্যানকেস্টর থ্রু ইট, তোমার এখানে লাগতেছে না যে ইটটা কেন হইলো? এতক্ষণ আমরা প্রোনাউন যখন ব্যবহার করছি বা নাউন ব্যবহার করছি সবাই প্লুরাল ছিল। এখন কেন এখানে আমরা ইট বসাবো? সো এইখানটাতে আমরা কি করব? যেহেতু এর আগে তুমি দে বসাইছো, এখানে ইজিলি সাবজেক্ট চেন অনুযায়ী দেম বসাইতে পারো। থ্রু দেম। জাস্ট ইট এটা সিঙ্গুলার আছে, সিঙ্গুলার হবে না কারণ অনেক বই নিয়ে কথা বলছি আমরা। তো এখানে দেম হবে। ঠিক আছে? দেন এখানে যদি তুমি আ থ্রু দিস বুকস লিখতে চাও, তাও হবে। বাট যেহেতু সাবজেক্ট চেইনটা মেইনটেইনড হচ্ছে, এর আগের সেন্টেন্সেও ওই বুকসটাই প্রোনাউন হিসেবে বসছে। সো তুমি পরেও ইজিলি এখানে দেম বসাইতে পারো। ঠিক আছে? এরপর আসো, দে মেক দ্য নোবেল ম্যান অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড ফরএভার। তো এখানে এই যে দে, এটাকে চাইলে তুমি দে হিসেবে রাখতে পারো, কিন্তু এখানে রাখা যাবে না। কেন রাখা যাবে না? তুমি যদিও বুঝতে পারছো, তারপরে রাখা যাবে না বিকজ তুমি দেখো এর আগের সেন্টেন্সটাই সাবজেক্ট কি ছিল? উই ছিল। তো সাবজেক্ট যেহেতু এখানে উই, তাহলে তুমি চিন্তা করো এখানে যদি তুমি দে বসাও, তো উই এরই একটা ট্রান্সফর্ম ফর্ম আসবে। এখানে সাবজেক্ট টেন মেইনটেইন হচ্ছে না কারণ এর আগের সেন্টেন্সে তো বই সাবজেক্ট না। তাহলে এই ডেটাকে আমরা বুকস করে দেব। বুকস মেক দ্য নোবেল ম্যান অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? সো দেখো ৫ টা কারেক্ট হইল কিনা। ১ম এই আমরা কারেক্ট করলাম কোনটাকে?
দেমকে, দেমকে কারেক্ট করলাম ১, তারপরে দে কে কারেক্ট করলাম ২, দিস কে কারেক্ট করলাম ৩, তারপরে আমরা কারেক্ট করলাম এখানে ইট কে, এটা কারেক্ট করা যায়। ইট, দেম করেছি। আর দে টাকে তো করলাম। সো ৫ টা হয়ে গেছে। সো এখানে টেনশনের কিছু নাই। আর কোন কারেকশন অ্যাকচুয়ালি এখানে নাই। ওকে? মাতব্বরি করে আবার ৬ টা ৭ টা করে দিও না। এরপর আসো আমরা পরের কোয়েশ্চেন এ যাই। ওকে, এটা কত জায়গায় আসছে দেখো। ঢাকা বোর্ড ১৭ তে আসছে, কুমিল্লা বোর্ড ১৭ তে আসছে, দিনাজপুর বোর্ড ১৬ তে আসছে। সো এটাও বেশ ইম্পোর্টেন্ট। চলো আমরা এটা একটু দেখি। ট্রাভেলিং ইস আ পার্ট অফ এডুকেশন। This means going from place to place. এখন ট্রাভেলিং বলছো। ট্রাভেলিং ইজ a পার্ট অফ এডুকেশন। পরের সেন্টেন্সে তুমি দিস বলতে কাকে বুঝাচ্ছ? ট্রাভেলিং তো সিঙ্গুলার। তুমি কেন দিস ব্যবহার করবা? এবং এটাও কাইন্ড অফ একটু আনক্লিয়ার যে কোনটাকে বুঝাচ্ছে বুঝতে পারছি না। সো এখানে তুমি ক্লিয়ার করে ট্রাভেলিং ও লিখতে পারো বা ট্রাভেলিং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তুমি চাইলে সাবজেক্টের জায়গায় যেহেতু ইট লিখতে পারো। ঠিক আছে? তোমার যদি মনে হয় আনক্লিয়ার তাহলে ট্রাভেলিং লিখো। বাট বেটার হয় তুমি যদি ইট লিখো। কেন? কারণ এর আগের সেন্টেন্সে ট্রাভেলিং মেনশন আছে। সাবজেক্ট চেইন অনুযায়ী তুমি ইট লিখতে পারো। তাহলে ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। ওকে। এরপর দেখো অন ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। ওকে, ঠিক আছে, এখানে কোনো ইস্যু নাই কিন্তু। তাস বা দিস গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। এই যে দিস গিভস অন, এই দিস জিনিসটা কি? এর আগের সেন্টেন্সে সাবজেক্ট ছিল অন, তাহলে ওই একজন কি এখানে দিস হিসেবে আসছে না? এবং তুমি কখনো ফার্স্ট হ্যান্ড প্রোনাউন হিসেবে দিসকে ব্যবহার করতে পারবা না। তাহলে এখানে কি করবা? এই দিস কি? দিস গিভস দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন এন্ড নো দ্য আননোন। দিস মানে এখানে ট্রাভেলিং কে বোঝাচ্ছে। তো এখানে তুমি ট্রাভেলিং লিখবা। এখানে কিন্তু আবার ইট লেখা যাবে না। কারণ এর আগে সাবজেক্ট টেন অনুযায়ী ট্রাভেলিং মেনশন নাই আগের সেন্টেন্সটাতে। তো এখানে তোমাকে ট্রাভেলিং এ লিখতে হবে। ওকে। তাহলে আমাদের কারেক্ট হয়ে গেল ২ টা। এরপর আসো some people are averse to traveling. কিছু লোক আছে যারা ভ্রমণ করতে চায় না, ভ্রমণের প্রতি বিতৃষ্ণা আছে। This limits his vision. এই যে this, তুমি আবার ফার্স্ট টেন্স প্রোনাউন হিসেবে this নিয়ে আসছো। this টা কি? ক্লিয়ার না। this কিন্তু কখনো ক্লিয়ার হয় না সেন্টেন্সের ক্ষেত্রে। যদি না এর আগে তুমি কোনো ইট ব্যবহার করো। সো ইটটা কি? ইটটা হচ্ছে এই যে ভ্রমণের বিতৃষ্ণা, এই বিতৃষ্ণাকে বোঝাচ্ছে যে এই বিতৃষ্ণা তাদের দৃষ্টিশক্তিকে ক্ষীণ করে দেয়। তাইলে এই দিসটা কি? দিস অ্যাভারশন অ্যাকচুয়ালি। সো দিস থাকলে তুমি দিস প্লাস একটা নাউন লিখে দিবা যেটাকে বুঝাচ্ছে। এটা করলেও হয় বা ইট লিখলেও হয় যদি সাবজেক্ট চেইন মেনশন হয়। তাহলে দিস অ্যাভারশন বা দিস অ্যাপাথি limits his vision. However, by traveling different parts of the world, my knowledge may be increased. এখন এখানে তুমি এতক্ষণ কথা বলছো মানুষ সম্পর্কে বা তুমি থার্ড পারসন কে নিয়ে কথা বলছো। এখন তুমি যদি মাই বলো তাইলে জিনিসটা কেমন দেখা যায় না? তাহলে এখানে আমরা কি বলবো? এখানে যেহেতু মানুষ সম্পর্কে কথা বলছি, এখানে আমার কথা কিন্তু কখনো বলি নাই যে আমি ভ্রমণের মাধ্যমে জানতে পেরেছি। ওখানে পিপলস দিয়ে দিব তাইলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাইলে বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পিপলস নলেজ মে বি এনরিচড। ঠিক আছে? ওকে। তাহলে দেখো ৫ টা হইছে নাকি? ১, ২, ৩, ৪ আর কই রে? ও আচ্ছা, আরেকটা এখানে মিস করছি। সেটা হইতেছে উম দিস লিমিটস, এই যে হিজ ভিশন বলছি আমরা, এটাকে একটু চেঞ্জ করতে হবে। কেন? এর আগের সেন্টেন্সটাতে দেখো সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। এখন কিছু লোক সম্পর্কে বলছো যেটা থার্ড পারসন বাট প্লুরাল। এখন তুমি পরের সেন্টেন্সে দিস লিমিটস হিজ ভিশন বলতে পারবা? কথা বলছো অনেকজন সম্পর্কে, সো ইজ বলতে পারবা না। দিস লিমিটস দেয়ার ভিশন বলতে পারো। কারণ এর আগে সাবজেক্ট চেইন মেইনটেইন হচ্ছে। বা তুমি দিস লিমিটস দোজ পিপলস ভিশন বলতে পারো। ঠিক আছে? দিস পিপলস ভিশন। সো একটা মিস্টেক চলে গেছিল কিন্তু একটা আমি মিস করে গেছিলাম। সো কাউন্ট করবা, কাউন্ট করলে বুঝবা মিস হইছে নাকি। ঠিক আছে? আর বেসিকটা জানতে হলে অবশ্যই আগের ভিডিওটা দেখবা তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আরেকটা দেখো। সানলাইট। এটা আসছে কোথায়? দিনাজপুর বোর্ডে। সানলাইট ইস দ্য সোর্স অফ অল এনার্জি অফ দ্য ওয়ার্ল্ড। অল লিভিং beings আর ডিপেন্ডেন্ট আপন দিস। এই যে আবার সেই দিস আসছে। দিস অলওয়েজ ভেরি মাচ আনক্লিয়ার। সো তুমি এখানে কি করবা? ক্লিয়ার করবা। কিভাবে ক্লিয়ার করব? অল লিভিং beings আর ডিপেন্ডেন্ট আপন হোয়াট? কিসের উপর? সানলাইটের উপর। সো এখানে আমরা দিস প্লাস নাউন দিস সানলাইট লিখব। ঠিক আছে? দিস সানলাইট তাইলে ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো গ্রিন প্ল্যান্টস আর
the producer of the ecosystem. Okay, all plants and animals of it are interconnected serially. All plants and animal of it, এই ইট বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? বুঝতে পারছো? নট দ্যাট মাচ ক্লিয়ার। সো এখানে আমরা বলতেছি যে সবুজ যে উদ্ভিদগুলো আছে এগুলো ইকোসিস্টেমের উৎপাদক এবং এইখানের জিনিসগুলো একটার সাথে আরেকটা সিরিয়ালি কানেক্টেড। সো এইখানের জিনিস বলতে আসলে কি বোঝাচ্ছে? এইখানের জিনিস অ্যাকচুয়ালি ইকোসিস্টেমের জিনিস। তো এখানে all the plants and animals of ecosystem, হ্যাঁ? বা of the ecosystem, of the ecosystem are interconnected serially. ওকে, ২ টা কারেক্ট হয়ে গেল। এরপর আসো consequently there develops a food chain among these. ওকে, there develops a food chain, এখানে there কিন্তু ওরকম প্রোনাউন না, সো not to need clear। এরপর দেখো among these, এই this টা কি? এইটাও ক্লিয়ার না। সো এইখানটাতে এই this টাকে আমাদের একটু ক্লিয়ার করতে হবে। তো এখানে this টা কি ক্লিয়ার করবা? ডেভেলপস ফুড চেইন এমন হোয়াট? কিসের মধ্যে একটা ফুড চেইন তৈরি হয়? উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে এবং আগেই তো সেটা মেনশন আছে। তাইলে অ্যামং দিস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ওকে, তাহলে ৩ টা কারেক্ট হয়ে গেল। দ্য ট্রান্সফার অফ ফুড এনার্জি টেকস প্লেস ফ্রম producers through a series of food levels. ওকে, এখানে আনক্লিয়ার কিছু নাই। দিস ইজ কল্ড ফুড চেইন ইন দ্য ইকোসিস্টেম। এই দিসকে ক্লিয়ার করতে হবে। দিসকে আমরা ফার্স্ট স্ট্যান্ডে রাখবো না কখনো। সো এখানে দিসটাকে কি লিখবা? দিস ইজ কল্ড মানে কি? এই যে সিরিজ অফ ফুড লেভেল বা এই ট্রান্সফার অফ ফুড, এই জিনিসটাকেই আমরা ফুড চেইন বলে থাকি। ঠিক আছে? সো এই দিস ট্রান্সফার অফ ফুড এটা বলতে পারো। বা দিস ট্রান্সফার অফ ফুড এনার্জি। অ্যাকচুয়ালি ফুড তো একজন থেকে আরেকজনে যায় না, ফুড এনার্জিটাই যায়। তাহলে দিস ট্রান্সফার অফ ফুড এনার্জি, দিস ট্রান্সফার অফ ফুড এনার্জি ইজ কল্ড ফুড চেইন। এটা তো জানো সবাই, যারা সায়েন্স এটা আরো ভালো জানো। These there are numerous food chain in an ecosystem. Okay, food chain does not work in isolation. একা একা কাজ করে না, দে আর লিঙ্কড টুগেদার টু ফর্ম আ ফুড ওয়েব। তাহলে এই যে দে, এই দে কাকে বোঝাচ্ছে বলো? এই দে অ্যাকচুয়ালি কাকে বুঝাচ্ছে? তুমি যদি এখানে দে লিখতে চাও তাহলে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এর আগে যে নাউনটা আছে সেটা হচ্ছে ফুড চেইন। এটা সিঙ্গুলারে আছে। এখন তুমি ডিরেক্ট এখানে দে লিখতে পারবা না। তাহলে এটাকে প্লুরাল করে নিতে হবে এবং ওই জিনিসটা কি সেটাকে মেনশন করতে হবে। তো জিনিসটা কি আসলে? দিস ফুড চেইনস। তাহলে এখানে আমরা প্লুরাল করে দেওয়া এটাই আমাদের কাজ। এইজন্য আমরা ফুড চেইন কে নিয়ে আসছি। যদি সিঙ্গুলার জায়গায় ইট থাকতো তাহলে কিন্তু আমাদের না নিয়ে আসলেও চলতো। সাবজেক্ট যে চেইনটা আছে সেটা মেইনটেইন হতো। তাহলে দিস ফুড চেইনস। ওকে? তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল সবগুলো। ১, তারপরে ২, তারপরে ৩, তারপরে ৪, তারপরে ৫। সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ৫ টা হয়ে গেছে। ওকে। তো এখন আরেকটা বাকি আছে। দেখো আমরা আরেকটা কোয়েশ্চেন একটু দেখি। এটা কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ড ২৬ এ আসছে। সরি ১৬ তে আসছে। ওকে, দেখো লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস। These are quite normal in anyone's life as it is not a bed of roses. তো these are quite normal. এই these টা কি? আমরা বলছি কি? বারবার বলতেছি these, that, those, তারপরে হচ্ছে this, এগুলাকে আমরা ডিরেক্ট প্রনাউন হিসেবে ব্যবহার করব না ফার্স্ট হ্যান্ডে। সো এখানে these বলতে এই struggles কে বুঝাচ্ছে। ঠিক আছে? তাইলে এখানে আমরা this প্লাস নাউন করে দিব। খুব ইজি হিসাব। আমরা এখানে this প্লাস নাউন করলেই কিন্তু হয়ে যাচ্ছে। বা দ্যাট থাকলেও একই রকম। তাইলে these struggles are quite normal in anyone's life as it is not a bit of process. ইটটা কি? এইটা পুষ্পসজ্জা নয়, জীবনের কথা বলেছে। তাহলে এখানে ইটের পরিবর্তে এটাকে ক্লিয়ার করার জন্য আমরা লাইফ বসাবো। ঠিক আছে? as life is not a bed of roses. এরপর আসো certainly it has its ups and downs. অবশ্যই এটার উত্থান পতন আছে কিসের? জীবনের। তাহলে এইখানে ইট বসানো যাবে না কেন? কারণ এর আগের সেন্টেন্সে যে সাবজেক্ট সেটা হচ্ছে struggles. সো এখানে তুমি যদি সাবজেক্টে ইট বসাও ওই struggle কে মিন করবে। তাহলে এইখানটাতে আমাদের আবার ক্লিয়ার করতে হবে লাইফকে। তো এখানে লাইফ হবে। ঠিক আছে? A man has to face innumerable barriers in life. একজন মানুষের জীবনে অনেক বাধার সম্মুখীন হইতে হয়। Okay, sometimes he can overcome those, but sometimes he fails to combat them.
তো এখানটাতে আমাদের একটু ক্লিয়ার করতে হবে। দেখো, sometimes এখানে তুমি যখন বলতেছো কই গেল? হি ক্যান ওভারকাম দোজ। তো হি যখন বলতেছো তখন এ ম্যান কে ইন্ডিকেট করছে। এটা ক্লিয়ার। এবং এর আগে যেহেতু সাবজেক্টে এ ম্যান আছে তো এটা ক্লিয়ার করার দরকার নেই। sometimes হি ক্যান ওভারকাম দোজ। এই দোজ বলতে আসলে কাকে মিন করছে? এটা ক্লিয়ার করতে হবে। তাহলে ওভারকাম দোজ প্রবলেমস বা দোজ ব্যারিয়ারস বা দোজ সাফারিংস তুমি যেটা ইচ্ছা লিখো। দোজ ব্যারিয়ার্স। ঠিক আছে? জীবনে অনেক বাধা আছে। ইননাম্বারেবল ব্যারিয়ার্স যেহেতু বলছে এজন্য আমরা ব্যারিয়ার্স লিখছি। তাহলে দোজ ব্যারিয়ার্স আমরা দোজটাকে ক্লিয়ার করলাম। বাট সামটাইমস হি ফেইলস টু কমবাইট দেম। ঠিক আছে? সামটাইমস হি ফেইলস টু হি এখানে ঠিক আছে যেহেতু আগে এটা মেনশন আছে। কিন্তু এইখানে আবার তুমি যখন them লিখতেছো ইটস বেটার টু ক্লিয়ার ইট। বাট তুমি যেহেতু অলরেডি একবার ওই দোজটাকে ক্লিয়ার করছো, ওই দোজই তো them দিয়ে মেনশন করা হচ্ছে। সো এটা ক্লিয়ার না করলেও চলবে। ওকে? সো ক্লিয়ার করলাম না? যদি কখনো ঘাটতি হয় ৪ টা হইছে আরেকটা হচ্ছে না, তখন আমরা চিন্তা করব ওগুলা করা যায় কিনা। এরপর দেখো, হি মে বি বর্ন উইথ a silver spoon without any trouble. হইতে পারে সে ওই যে আমরা বলি না মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে। হইতে পারে সে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে। বাট ইভেন দেন তারপরও হি হ্যাজ টু ওভারকাম a lot of what? A lot of such to be successful in life. এই such বলতে কি বুঝাচ্ছে? নট ক্লিয়ার। সো এইখানে আমরা such টাকে ক্লিয়ার করব। তো such what? Such problems বা such troubles এটা লিখো such troubles লিখো। such problems লিখো, such barriers লিখো, such struggles লিখো। যেটা তোমার ইচ্ছা। সো such কে তুমি ক্লিয়ার করবা। such plus any noun to be successful in life. Okay? In other words, life is full of challenges. Okay? If he cannot fight them successfully, his life becomes full of sorrows. এইখানে এই যে হি তুমি বসাইছো, হি কার পরিবর্তে বসাইছো? এর আগের সেন্টেন্সে তো এরকম কিছু মেনশন নাই। কোন থার্ড পারসন সিঙ্গুলার মেল মেনশন নাই। সো এখানে তোমাকে হি কে ক্লিয়ার করতে হবে। সো এখানটাতে আমরা হি কে কিভাবে ক্লিয়ার করব? হি কে লিখব ইফ ওয়ান লিখতে পারো বা ইফ আ পারসন লিখতে পারো। ইফ আ পারসন ক্যানট ফাইট দেম সাকসেসফুলি হিজ লাইফ বিকামস ফুল অফ সরোস। ঠিক আছে? আবার এই দেম যে আছে, দেম দিয়ে কি বুঝাচ্ছ বুঝতে পারছো না। সো এটাকেও ক্লিয়ার করতে হবে। ফাইট দিস প্রবলেমস। আমরা এখানে দিস প্রবলেমস লিখলেই কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যায়। বা এখানে দিস চ্যালেঞ্জেস ও লিখতে পারো। যেহেতু আগের সেন্টেন্সে ফুল অফ চ্যালেঞ্জেস বলছে। সো দিস চ্যালেঞ্জেস একটু খেয়াল করবা। আগের সেন্টেন্সে যেটা আছে সেটা বসাবা। এরপর আসো through the scholars differ in giving the definition of life. So sorry, though the scholars differ in giving the definition of life, they are unanimous that obstacles are the ways of life. So সবাই যেহেতু জীবনের সংজ্ঞা বিভিন্নভাবে দিছে যদিও কিন্তু তারা মূল যে জীবনের যে পথ চলা এটা সবসময় প্রতিবন্ধকতাময়। এটাতে সবাই একমত। In fact, a man has to undergo many in his life. সো এখানে এই যে মেনি কাকে বোঝাচ্ছে এটা নট ক্লিয়ার। সো এটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। সো এখানে মেনি চ্যালেঞ্জেস লিখে দাও তুমি। বা মেনি obstacles লিখে দাও। obstacles কেন? কারণ এর আগের সেন্টেন্সটাই তুমি বলেছ obstacles are the ways of life. সো এখানে আমরা obstacles বসাবো। ঠিক আছে? সো কোনটা তুমি নিয়ে আসবা এখানে নাউনের প্রোনাউনের পরিবর্তে নাউন ক্লিয়ার করার জন্য সেটা আগের সেন্টেন্সটা থেকে দেখে নিবা। ওকে, এখানে যদি অনেকগুলো কারেকশন হইছে, অ্যাটিপিক্যাল ২ ১ টা জিনিস থাকে অ্যান্ড মার্কস ভ্যারিয়েশন তো ডিপেন্ড করে। সো এখানে আমরা একটু বেশি কারেকশন করতে পারছি। দেখি একটু কয়টা হইছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ টার মতো হইছে। যাই হোক। তো এরকম থাকবে না, ৫ টাই থাকবে এখন আশা করা যায়। আর যদি দেখো যে বেশি হয়ে যাচ্ছে, একেবারে খুব আনক্লিয়ার, চেষ্টা করবা যেগুলো বেশি আনক্লিয়ার সেগুলো ক্লিয়ার করার। এরপরও যদি মন খুঁতখুঁত করে ২ ১ টা লিখো। বাট যেহেতু ৫ টাই ৫ নাম্বার বেশি লিখা লাভ নাই। সো ৫ টাই লিখবা। তোমার কাছে যে কয়টা বেস্ট মনে হয়। ঠিক আছে? তাহলে মোটামুটি এগুলাই ছিল। আমি টেলিগ্রাম চ্যানেলে ফাইলটা দিয়ে দিব। এভাবে দাগানো অবস্থায় দিব এবং ক্লিয়ার একটা দিব যেটাতে কিছু লেখা নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আগের ক্লাসটা যদি না করো একটু করে ফেলিও। তাইলে জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাইলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা মডিফায়ার্স পড়ব। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।